বিসমিল্লাহির রহমানির রহিম। বার কাউন্সিল অ্যাডভোকেটশিপ পরীক্ষার তারিখ ঘোষিত হয়েছে, আপনারা জানেন। 25 এপ্রিল শুক্রবার 3টে থেকে 4টে 1 ঘন্টা পরীক্ষা হবে। এই পরীক্ষায় অংশগ্রহণ করতে যারা যাচ্ছেন তাদেরকে স্বাগত, অভিনন্দন। বার কাউন্সিল পরীক্ষা কিভাবে দিবেন, সাবজেক্টগুলো কীভাবে পড়বেন, গুরুত্বপূর্ণ বিভিন্ন চ্যাপ্টারগুলোর পরে আমি বেশ কিছু ভিডিও আপনাদেরকে দিয়েছি। যেহেতু 25 তারিখ পরীক্ষা, আজকে 12 তারিখ, আর মাত্র 13 দিন বাকি আছে। অর্থাৎ 25 তারিখ পরীক্ষা, 12 দিন সময় হবে না। সেক্ষেত্রে আপনাদের এই 12 দিন কীভাবে কাজে লাগাবেন তার উপরে মূলত একটা সুন্দর গাইডলাইন দেওয়ার চেষ্টা আশা করছি। যদি আপনি পরীক্ষার্থী হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আবার আপনি যদি আগামী বছর পরীক্ষা দিতে চান বা বার কাউন্সিলের পরীক্ষা অ্যাটেন্ড করতে চান তাহলেও এই ভিডিওটা আপনার জন্য। আমরা দেখতে পেলাম 40,627 জন পরীক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছে। এখন এখানে মূলত 2 ধরনের পরীক্ষার্থী আছে। এক ধরনের পরীক্ষার্থী রেগুলার পরীক্ষার্থী, আরেক ধরনের পরীক্ষার্থী ইরেগুলার পরীক্ষার্থী। আমরা বিষয়টা একটু ভিন্নভাবে বিশ্লেষণ করতে পারি। রেগুলার বলতে যারা সবেমাত্র বিএ পাশ করেছেন বা গ্র্যাজুয়েশন করেছেন, তারা যখন এলএলবি করে অল্প বয়সে, অর্থাৎ 27, 28, 29, 30 বা 35-এর মধ্যে যাদের বয়স, চাকরিতে এখনও প্রবেশ করেননি অথবা আশা আছেন অ্যাডভোকেট হবেন বা প্র্যাকটিস করছেন, আমি তাদেরকে রেগুলার বলছি। আর ঠিক তার বিপরীতে আছে যারা বয়স্ক, অন্য কোনো সাইডে জব করেছেন বা কাজ করে আসছেন, তারা মূলত ইরেগুলার বা অন্য একটা পেশা থেকে আসছেন, এসে শেষ বয়সে তারা চাচ্ছেন এলএলবিটা পাশ করে ল প্র্যাকটিস করবেন। 2 ধরনের পরীক্ষার্থীর মধ্যে পার্থক্য হচ্ছে, যারা রেগুলার তাদের পড়ায় গতি বেশি, তাদের হাতে সময় বেশি, তাদের ব্রেনের ক্ষমতাটা বেশি। অন্যদিকে যারা ইরেগুলার বা বয়স হয়ে গিয়েছে, তাদের যে ব্রেন দুর্বল তা না। আমরা ভাবি যে বয়স হলে ব্রেন দুর্বল হয়, বিষয়টা ঠিক তেমন না। বিষয়টা হচ্ছে বয়স হয়ে গেলে কাজের পরিধিটা বেড়ে যায়, ব্যস্ততা বেড়ে যায়, বিভিন্ন কাজের ভিতর দিয়ে তাদেরকে পড়তে হয়, বিধায় মনোসংযোজন করতে সমস্যা হয়। দেখা যাচ্ছে 3 দিন টানা পড়েছে, আবার 7 দিন ধরে বই পড়তে পারছে না। তাহলে স্বাভাবিক যে গতিটা, সেই গতিটা কেটে যায়। কিন্তু যারা রেগুলার পরীক্ষার্থী, তারা নিয়মিত একটা সময় বের করে পড়তে পারে, যেহেতু তাদের সংসারের চাপ থাকে কম। যাই হোক, আমরা এই 2 ধরনের পরীক্ষার্থীদের আমরা পরীক্ষার্থী বলছি। সবার জন্য রইল শুভকামনা। 12 দিন আপনি কাজে লাগানোর জন্য আপনি নিশ্চয়ই এই রকমের কোনো একটা গাইড আপনি পড়েছেন। এটা হচ্ছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যারের। আপনারা জানেন যে আইন পাঠ গাইড বইটা অত্যন্ত জনপ্রিয়। প্রতিটা চ্যাপ্টার বিষয়ভিত্তিক বা চ্যাপ্টার ভিত্তিক আলোচনা করে এমসিকিউ নির্ধারণ করা হয়। সেই দিক দিয়ে
এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। যারা পরীক্ষার্থী তারা সকলেই প্রায় জাহাঙ্গীর আলম স্যারের বইটা পড়েন। এখানে আপনাদের সিলেবাস হচ্ছে দেওয়ানি কার্যবিধি 20 মার্কস, সুনির্দিষ্ট প্রতিকার আইন 10, দেওয়ানি কার্যবিধি 20, দণ্ডবিধি 15, সাক্ষ্য আইন 15, তামাদি আইন 10, পেশাগত আচরণ 5। সরি, এই মিলে হচ্ছে মূলত আপনাদের সিলেবাস ভিত্তিক মার্কস বন্টন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে দেওয়ানি আইন, তারপরে ফৌজদারি কার্যবিধি 20 মার্কস, দুটোতে 20 মার্কস 20 মার্কস 40 মার্কস, এবং সাক্ষ্য আইন দণ্ডবিধিতে 15 করে। আপনি যদি দেওয়ানি আইন এবং ফৌজদারি কার্যবিধি দুটো ভালো করে পড়ে থাকেন তাহলে জানবেন যে অনেক সময় লাগে, চ্যাপ্টারগুলো অনেক বড়, সিলেবাস অনেক বড়। আপনারা যারা রেগুলার পড়াশোনা করেছেন আপনারা দেখেছেন যে এই বইটা যদি আপনি চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা পাতা যদি রেগুলার স্টুডেন্ট হিসেবে পড়ে থাকেন তাহলে দেওয়ানি কার্যবিধি থেকে শুরু করে অ্যাডভোকেট, দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল আদেশ 1972, এই যে চ্যাপ্টার, এই যে অধ্যায়, এই অধ্যায় পর্যন্ত আপনি যদি টানা 8 ঘন্টা বা 10 ঘন্টা প্রতিদিন বা রেগুলার পড়ে থাকেন তাহলে আপনাকে যেতে প্রায় 1 মাস সময় লেগে যায়, এর নিচে পারার কথা না। তাহলে এখন আপনি যদি এই 12 দিনের টার্গেট করে আবার নতুন করে পুরো বইটা রিভাইজ দিতে চান, স্বাভাবিকভাবে 12 দিনে আপনি 1 মাসের সময় কভার করে আনতে পারবেন না। সেক্ষেত্রে আপনি যেটা করবেন তা হচ্ছে এখান থেকে এখন এই যে চ্যাপ্টারের ভিতরে যে আলোচনামূলক যে লেখাগুলো, এই যে আলোচনামূলক লেখা, তার নিচে এমসিকিউ পরীক্ষা লেখা, আপনি এখন আলোচনার যে চ্যাপ্টারগুলো, আলোচনার যে টপিকসগুলো, এইগুলো এখন আর পড়বেন না। এখন এমসিকিউ পরীক্ষাগুলো, এমসিকিউ যে কোশ্চেনগুলো, অ্যান্সারগুলো, এগুলো আপনি পড়ে যাবেন। তাহলে কি হবে, আপনার সময়টা সেভ হবে। আপনি ধারাবাহিকভাবে এখানে যে সাবজেক্টগুলো আছে 1 2 3 4 5 6 7, 7টা সাবজেক্ট মিলে পরীক্ষা। এই 7টা সাবজেক্টের মধ্যে বড় হচ্ছে ফৌজদারি, দেওয়ানি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধি, এই 3টে কিন্তু সবচেয়ে বড়। তাহলে 3টের জন্য আপনি 3 দিন রাখেন। সাক্ষ্য আইন, তামাদি আইন দুটোর জন্য 1 দিন রাখেন। পেশাগত আচরণ এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন 1 দিন রাখেন। তাহলে কি দাঁড়ালো, মোটামুটি 5 দিনের ভিতর যদি আপনি এটাকে একবার রিভাইজ দিতে পারেন তাহলে আপনার হাতে আরও 7 দিনের সময় থাকছে। এই 7 দিনের মধ্যে আপনি 5 দিনকে আবার টার্গেট করে আর একবার রিভাইজ দেন, তাহলে 10 দিনের ভিতর আপনি 2 বার এই পুরো বইটা রিভাইজ দিতে পারবেন। এই পুরো বইটা রিভাইজ দিবেন 2 বার, হাতে থাকলো 7 5 5 10, হাতে থাকলো আরও 2 দিন। এই 2 দিন আপনি আপনার সুবিধা মতো আপনি এখান থেকে এই পুরো বইটাকে 2 দিনের ভিতর আবার টার্গেট করে বেছে 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 আপনি উল্টানোর টার্গেট করবেন যে পুরো বইটা আমি 2 দিনের ভিতর উল্টিয়ে ফেলবো।
এই টার্গেট করে আপনি পড়াশোনা করবেন। আশা করছি আপনি যদি এইভাবে পড়েন ভালো করবেন। কিন্তু আপনি যদি এখন এই 12 দিনের জন্য কোনো শর্টকাট পথে যান, যে 100 মার্কসের একটা বই বা বিশেষ সাজেশন 12 ঘন্টায় পাস বা 24 ঘন্টায় পাস, এই জাতীয় কোনো সাজেশন ফলো করে পড়ার চেষ্টা করেন, আমার মনে হয় এটা হিতে বিপরীত হয়ে যাবে। আমরা এখানে যারা পরীক্ষার্থী তাদের ভিতর দেখি অনেকে খুবই উৎকণ্ঠায় থাকেন যে আমি যদি এমসিকিউ পাস না করতে পারি তাহলে আমার কি হবে, আমার জীবনটা ল পড়তে এসে শেষ হয়ে গেল। আসলে এই জাতীয় কথার কোনো যুক্তি নেই। যুক্তি নেই এই জন্য, আপনি যদি কম বয়সী হন, আপনি যদি এই বইটা বলতে লর যে স্তরগুলো, বইগুলো ভালো করে পড়ে আসেন এবং নিয়মিত চর্চা করেন, তাহলে আপনি পাশ করে যাবেন। এখানে 40,000 প্লাস পরীক্ষার্থী, এরা কেউ কিন্তু কারো কম্পিটিটর নয়। কেন কম্পিটিটর নয়? আপনি ভাবছেন এত মানুষের ভিতর মাত্র 5,000 লোক পাশ করাবে, আমি কি এটার ভিতর পারবো বা পারবো না? বিষয়টা হচ্ছে এই প্রশ্নটা আপনি আপনার নিজেকে করেন। আপনি এমসিকিউ পাস করার জন্য সারা বছর ধরে যে সময় পেয়েছেন, তার জন্য নিয়মিত কতটুকু পড়াশোনা করেছেন? আপনি সেই সকল ছাত্রছাত্রীদের মতো কি যারা পরীক্ষা পড়বে কবে এই আশায় বসেছিল, ফর্ম ফিল আপ যেদিন ডিক্লারেশন দিয়েছে সেদিন থেকে বই নিয়ে পড়তে বসছেন? আপনি কি তাদের দলে? নাকি আপনি জানতেন যে পরীক্ষা আজ হোক কাল হোক হবে, অতএব আমাকে নিয়মিত পড়তে হবে? আপনি যদি তাদের দলে হন তাহলে দুশ্চিন্তার কিছু নেই, আপনি সঠিক পথে আছেন। আপনি আপনার নিজের মতো করে যে পলিসিতে এগিয়েছেন সেই পলিসিতেই এগোন। আপনার কেউ আপনার কম্পিটিটর বা প্রতিযোগী নয়। আপনার কম্পিটিটর আপনি নিজে। আপনি নিজেকে যেভাবে প্রতিযোগিতায় প্রস্তুত করেছেন সেটাই হবে আপনার রেজাল্ট। অতএব আপনার উচিত কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব না করে মনোযোগ দিয়ে এই বাকি 12 দিন পড়াশোনা করা। এখানে একটা জিনিস লক্ষণীয়, এখানে জুনিয়র সিনিয়র অনেক লোক পরীক্ষা দিবে, কিন্তু দিন শেষে পাশ করবে শুধুমাত্র তারা যারা পড়াশোনা করে আসছে। যেহেতু বার কাউন্সিল পরীক্ষায় বয়সের কোনো ব্যাপার নেই, আশা করছি পরীক্ষার্থীরা ভালো করবেন, এমসিকিউ পাস করবেন। সকলের জন্য রইল শুভকামনা। ধন্যবাদ। ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা, দোয়া। আসসালামু আলাইকুম।